পুরুষ শাসিত সৌদি আরবে ঝড় তুলেছে নারী রক ব্যান্ড সিরা। পাশ্চাত্য মিউজিকের সাথে মেলবন্ধন ঘটিয়েছে দেশীয় সংস্কৃতির, তাই তাদের গানগুলো দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক শ্রোতারা। চলতি মাসেই বের হয়েছে তাদের প্রথম অ্যালবাম। আরব সঙ্গীতপ্রেমী নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে চায় সিরা। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে শুরুটা হয়েছিল রিয়াদের একটা গ্যারেজে। সেখানেই প্রথম পারফর্ম করে ব্যান্ডটি, কিন্তু জনসমক্ষে আসার পর তারা বাজিমাত করেছেন। সৌদি মেয়েদের ব্যান্ড সিরার প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছে গত 4 ডিসেম্বর। সেখানে অসাধারণ লিরিক্স আর রক আরব ফিউশনের কারণে রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন তারা। রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে, শুধু গলা ফাটিয়ে চিৎকার করাই রক মিউজিক না, এর আলাদা একটা ধরন আছে। রক মিউজিক হোক বা অন্য যে কোনো ধরনের গানই হোক, আমি চাই সৌদি নারীরা নিজেদের প্রকাশ করুক। যেমন আমার সাথে রক মিউজিকটাই সবচেয়ে ভালো যায়। আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন। ব্যান্ডের 6 সদস্য সেখানে তুলে ধরতে চান জীবন, সংগ্রাম আর নারী জীবনের কথা। শুরু থেকেই সেই ভাবনা কাজ করেছে তাদের সবার মধ্যে। সৌদি আরবে পারফর্ম করার মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে। এখানকার মানুষরা অতি উৎসাহী, যেন ওরা বিশ্বাসই করতে পারে না এভাবে গান করা সম্ভব। আরবের ঐতিহ্যবাহী নিকাব পরে ড্রাম বাজান থিং জানিয়েছেন সৌদি আরবের নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি করতে চান তিনি। সৌদি আরবের প্রত্যেক নারী যাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা আছে তাদের বলতে চাই, এই গভীর আসক্তিকে হারাতে দিও না। গানের বিভিন্ন ধরন আছে, অবশ্যই কিছু না কিছু করতে পারবে। সিরাই প্রথম না। সৌদি আরবে 2008 সালে দ্য অ্যাকোলেট নামের আরও একটি নারী রক ব্যান্ড ছিল, যদিও তাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডে পারফর্মের অনুমতি মিলেছিল। এবার সিরা জনসমক্ষে পারফর্মের অনুমতি পেয়েছে। সম্প্রতি সৌদির কঠোর ইসলামিক শাসন ব্যবস্থায় এসেছে বিভিন্ন পরিবর্তন, বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে, যাতে অগ্রণী ভূমিকা রেখেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরই পরিপ্রেক্ষিতে 2018 সালে আরব নারীরা পান ড্রাইভিং এর অনুমতি।